খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম, কি এক বৌমা নিয়ে আসলাম, না আছে রূপ, না আছে গুণ, আর না আছে বংশমর্যাদা। আরও কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর এবং ভাসুরের বউ ও শ্বশুরের সাথে সুর মেলাচ্ছে। নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেমানান লাগছিল আর অসহায় লাগছিল। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করলাম না। আমার যা আমার থেকে সুন্দরী, আর বয়সও কম। এই নিয়ে শাশুড়ির অভিযোগের শেষ ছিল না। আমি তানিয়া, MBA পড়ছি, বয়স 25। তামিমকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তামিমকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতেই। তামিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন, কিন্তু বিয়ের পর থেকেই অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শোনাতে ছাড় দিত না কেউই। তাদের অভিযোগগুলো এমন ছিল যে আমি বড় বউয়ের মতো দুধে আলতা নই। আমার বয়স বড় বউয়ের চেয়ে 5 বছর বেশি। আমার বাবার অনেক টাকা নাই, আর তার চেয়েও বড় কথা, আমি আর তামিম সমবয়সী। যেখানে তামিম আর আমার কোনো সমস্যা ছিল না, সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে। তামিম আর আমার বোঝাপড়াটা বেশ ছিল। সে কখনোই আমাকে অবহেলা করেনি। যতটা ভালো বিয়ের আগে বাসতো, তার চেয়েও অনেক বেশি এখন বাসে। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তামিমকে আঁকড়ে ধরলে। যত দিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়ে যাচ্ছিল। আমি কখনোই তামিমকে এসব জানাতাম না। আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে, নিজের মধ্যেই চেপে রাখতাম। কখনো আলাদা হওয়ার কথাও ভাবতাম না, বা বলতামও না। অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার। আমার ছোট হওয়া সত্ত্বেও জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজ করে দিতাম। বন্ধু হতে চাইতাম, কিন্তু পারছিলাম না। প্রতিনিয়তই শুনতে হতো তামিম আরও ভালো মেয়ে ডিজার্ভ করে। শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত, পরিবার নিয়ে কথা শোনাতো। বাবা মা বেড়াতে আসলেও তাদেরকেও ছাড় দিত না। তামিমের রোজগার কম বলেও কথা শোনাতো। বড় ছেলে আর তার বউকে নিয়ে তাদের গর্বের সীমা ছিল না। মুখ থুবড়ে কাঁদতাম। এরই মধ্যে MBA শেষ করে আমি আর তামিম জবের জন্য অ্যাপ্লাই শুরু করলাম। তামিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরিও হলো, কিন্তু আমার জব হচ্ছিল না। হতাশ হইনি, চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। জবের কথা শুনেই সবার মাথা গরম। ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না, চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না। আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদের চাকরি হয়। আমি আর তামিম আলাদা বাসা নিয়ে ঢাকায় অফিসের পাশেই ভাড়া থাকতে শুরু করলাম। নিজেদের মতো সংসার শুরু করলাম। দুজনেই দুজনের বাবা মায়ের খরচ স্বরূপ সাধ্যমতো টাকা পাঠাতাম। এরই মধ্যে ঘর আলো করে আমার সন্তান রিয়াম জন্মালো। আমার শ্বশুর বাড়ির কেউ দেখতে এলো না। আমি নিজে ছেলেকে নিয়ে দাদু বাড়ি দেখিয়ে আসলাম। সেদিনও তারা কথা শোনাতে ছাড়ল না। তারা বলল, চাকরিওয়ালা মায়েরা কখনো সন্তান মানুষ করতে পারে না, ভালো মা হতে পারে না। তারপরেও তাদেরকে উত্তর দেইনি। কষ্ট ঠিকই পেয়েছিলাম, বেয়াদবি করিনি। তামিমকে তার পিতামাতার দায়িত্ব পালনে কখনোই বাধা দিইনি, বরং নিজ থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম, কিন্তু পারিনি। না, আমি সংসার পারিনি। সংসার জীবনে 25টি বছর পার করেও আমি ভালো বৌমা হতে পারিনি। তবে হ্যাঁ, ভালো মা হতে পেরেছি। আমার ছেলে আজ 10 জনের একজন। একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত। চাইলেই সেদিন শাশুড়িকে বলতে পারতাম, আপনার বড় ছেলের বউ হয়তো দেখতেই সুন্দর, কিন্তু তার যোগ্যতা কি? তার নিজের কোনো পরিচয় আছে? গ্র্যাজুয়েশন আছে? ভালো পজিশন, ভালো চাকরি আছে? তার সন্তানেরা কি মানুষ হতে পেরেছে? ভালো বিবেক কি তার আছে? বাবার পরিচয়, বাবার টাকার গর্বের কিছু নেই। হয়তো ভালো বৌমা হতে পারিনি, কিন্তু দিন শেষে ভালো স্ত্রী, আদর্শ মা হতে পেরেছি। এটাই আমার জন্য জীবনের সার্থকতা। একটি
সত্য ঘটনা অবলম্বনে এই ঘটনাটি, এই গল্পটি। এরকম অনেক গল্প আছে, অনেক মায়ের গল্প আছে যারা কিনা বউয়ের বয়সে, বউ থাকা অবস্থায় অনেক কথাই তাদের শুনতে হয়েছে, কিন্তু তাদের সন্তানেরা তাদের মুখ উজ্জ্বল করেছে।